ধেয়ে আসছে গভীর নিম্নচাপ। দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে। উড়িষ্যার অভিমুখে নিম্নচাপ থাকলেও এই মুহূর্তে বিপাকে বাংলা। আগামী কয়েক ঘন্টার মধ্যে রয়েছে বাংলার উপকূলে প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ কিন্তু দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসবে তুমুল বৃষ্টিতে। নিম্নচাপের জেরে এই মুহূর্তে কিন্তু উত্তাল পরিস্থিতি উপকূলের একাধিক জায়গাতে। তো আসুন আমরা দেখে নেব এই মুহূর্তে লাইভ উপগ্রহচিত্রে আজ বাংলার আবহাওয়া কেমন রয়েছে। আগামীকাল আমাদের বাংলা ঠিক কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে দেখে নেব কোন কোন জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইভ উপগ্রহচিত্র। আমাদের কিন্তু বঙ্গের দিকে অনেকটাই কিন্তু প্রবেশ করে গেছে সাইক্লোনিক ঘূর্ণি। বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে। এই মুহূর্তে আপনারা উপগ্রহ রাডারও দেখতে পাচ্ছেন। দেখুন এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে প্রবল মেঘ জমাট বাড়তে শুরু করেছে এবং দেখুন আমাদের এদিকে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে প্রবল কিন্তু বজ্রগর্ভ মেঘ রয়েছে আমাদের বাংলার একাধিক জায়গাতে এবং এই মেঘ কিন্তু আস্তে আস্তে কিছুটা জামশেদপুরের দিকে বেরিয়ে যাবে এবং সেটা কিন্তু উড়িষ্যার দিকে প্রবেশ করবে। এবং দেখুন একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে রয়েছে মেঘলা আকাশ। বৃষ্টিপাত কিন্তু আপাতত যা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিপাত ফের একাধিক জায়গায় তৈরি হবে। এবং এই মুহূর্তে আমাদের বাঁকুড়া সহ এদিকে সারেঙ্গা, চন্দ্রকোনা, খড়গপুর, বেলদা, তমলুক, দীঘা, কাঁথিতে কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এদিকে কলকাতা সহ এদিকে দেখুন হাবড়া, বনগাঁ, ক্যানিংয়ের দিকে রয়েছে আংশিক মেঘলা আকাশ। তার সঙ্গে ওপার বাংলার এদিকে চট্টগ্রাম, কক্সবাজারে মেঘলা আকাশ রয়েছে, ঢাকায় রয়েছে মেঘলা আকাশ, সিলেট রয়েছে মেঘলা আকাশ, ত্রিপুরাতে কিন্তু রয়েছে প্রবল মেঘ কিন্তু এই মুহূর্তে ঘনীভূত হতে শুরু করেছে এবং এর সঙ্গে কিন্তু ঘন্টায় 40 থেকে 50 এবং কোথাও কোথাও কিন্তু প্রায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কিন্তু বইছে দমকা ঝড়ো হাওয়া। তো আসুন আমরা এই মুহূর্তে চলে আসব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কী বিজ্ঞপ্তি জারি করলো। তারপর আমরা আবারও কিন্তু ফের উপরে এসে দেখে নেব আজ এবং আগামীকাল এবং তার সঙ্গে আগামী আরও 3 দিন আমাদের বাংলার ঠিক কোন কোন জায়গায় থাকবে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। আমরা সরাসরি এই মুহূর্তে চলে আসলাম আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে। এই মুহূর্তে আমাদের আইএমডি যা বিজ্ঞপ্তি প্রকাশ করে যাতে আমরা দেখতে পাচ্ছি। দেখুন গতকাল কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি খুব ধীরে ধীরে উত্তর দিক অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ 27 জুলাই 2026 ভারতীয় সময় ভোর 5:30 এটি কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ, উত্তর ও উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় 21.23 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 28.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করেছে এবং এটি গত 6 ঘন্টা ধরে ঘন্টায় প্রায় 3 কিমি গতিতে আরও খুব ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আজ 27 জুলাই 2026 ভারতীয় সময় সকাল 8:30 ঘটিকায় 21.4 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 28.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি একই অঞ্চলের ওপর কিন্তু কেন্দ্রীভূত ছিল। এটি সাগরদ্বীপ থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণে, দীঘা থেকে 70 কিলোমিটার পূর্ব দক্ষিণ এবং ডায়মন্ড হারবার থেকে প্রায় 90 কিমি দক্ষিণে এবং ক্যানিং থেকে 110 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এবং বালেশ্বর থেকে 120 কিলোমিটার পূর্ব দক্ষিণে পূর্বে অবস্থিত রয়েছে। এবং দেখুন এটি প্রায় উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকালের পর বালেশ্বর এবং ক্যানিংয়ের মধ্যবর্তী পশ্চিম এবং উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমাদের যা আপডেট দেখতে পাচ্ছি, আমাদের আইএমডি যে আপডেট জারি করেছে, এদিকে কিন্তু দেখুন উত্তরবঙ্গের জেলাগুলির কিন্তু আজ অনেক জায়গাতেই মাঝারি বৃষ্টিপাত এবং আলিপুরদুয়ার জেলায় 1টি বা 2টি জায়গায় ভারী বৃষ্টিপাত আজ কিন্তু হবে এবং এইদিকে কিন্তু এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার 1টি বা 2টি স্থানে দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে। এবং এদিকে দেখুন যা আপডেট দেখতে পাচ্ছি, আজ কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে দেখুন এখানে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলার 1টি বা 2টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। দেখুন এটা কিন্তু সাধারণত ইংলিশে দেয়, এটা আপনাদের সুবিধার্থে কিন্তু এটাতে আমরা বাংলায় ট্রান্সলেট করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজ বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি জেলার 1টি বা 2টি স্থানে 11 সেমি পর্যন্ত বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রপাত সহ বজ্রঝড় এবং দমকা হাওয়া সেই গতিবেগ কিন্তু প্রায় 50 কিলোমিটার গতিবেগে পৌঁছাতে পারে। এছাড়া আজ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলার 1টি বা 2টি স্থানে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে বজ্রঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার 1টি বা 2টি স্থানে বিদ্যুৎ চমকানো সহ বজ্রঝড় এবং ঘন্টায় কিন্তু 40 থেকে
50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা এবং বিদ্যুৎ চমকানো সহ বজ্রঝড় এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির একটি বা দুটি স্থানে এটি ঘটার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। এবার আসুন আমরা দেখে নেব 28 তারিখ কেমন থাকবে। 28 তারিখ এই মুহূর্তে আমাদের আইএমডি যা সতর্কতা জারি করলো দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা, একটু দেখুন, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার একটি বা দুটি স্থানে ভারী বৃষ্টি রয়েছে। সেই ভারী বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 7 থেকে 11 সেমি। এছাড়া বজ্রপাত সহ ঝড় এবং দমকা হাওয়া কিন্তু বইতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি বা দুটি স্থানে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রঝড় এবং দক্ষিণবঙ্গের বাকি জেলার একটি বা দুটি স্থানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বজ্রঝড় এবং দমকা হাওয়া কিন্তু বইবার প্রবল সম্ভাবনা থাকছে। এরপর আগামী 29 থেকে আগামী 2 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং দেখুন দক্ষিণবঙ্গের উপর সম্ভাব্য প্রভাব যা দেখতে পাচ্ছি 1 নম্বরে যে হেডিং আমাদের দিয়েছে আমাদের আইএমডি, তা দেখতে পাচ্ছি নিচু এলাকা ও আন্ডারপাস সড়কে সাময়িক কিন্তু জল জমতে পারে, দণ্ডমান ফসল এবং উদ্যানমান পালনের ক্ষতি হতে পারে, অর্থাৎ কিন্তু আমাদের কৃষি জমিতে অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কাঁচা রাস্তার কিছু ক্ষতি হতে পারে এবং ঝুঁকিপূর্ণ কাঁচা বাড়ি ও ঘরবাড়ির দেওয়ালে কিন্তু ধস পড়ার সম্ভাবনা থাকছে। বিশেষ করে 4 নম্বর যেটা লিখেছে দেখুন, বিশেষ করে খোলা মাঠে বাজ পড়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া 5 নম্বর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকায় বরাবর গাছের ডালপালা ভেঙে পড়া এবং অরক্ষিত ঝুঁকিপূর্ণ স্থাপনা ও চালের ঘরের কিন্তু ক্ষতি হতে পারে। বুঝতে পারলেন? এবং এদিকে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস দেওয়া যেটা দেখতে পাচ্ছি, আজ কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলার বিশেষ করে অনেক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, সেটা কিন্তু হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। এছাড়াও উত্তরবঙ্গের আজ একটি বা দুটি জায়গায় বজ্রপাত সহ দমকা হাওয়া থাকতে পারে, সেই হাওয়ার গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার। এদিকে আগামীকাল অর্থাৎ 28 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলার অনেক জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, সেটার বৃষ্টিপাতের পরিমাণ 7 থেকে 11 সেমি। এরপর আগামী 29 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার একটি বা দুটি স্থানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 30 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে খোলা মাঠে কিন্তু বজ্রপাত পড়তে পারে এবং বিদ্যুৎ চমকানোর সময় কিন্তু অবশ্যই নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। জেলেদের জন্য যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু পশ্চিমবঙ্গের উড়িষ্যা উপকূল এবং এদিকে উড়িষ্যা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ ঘন্টায় 55 থেকে 65 কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ সেটা কিন্তু থাকতে পারে 75 কিমি পর্যন্ত পৌঁছানোর প্রবল সময় রয়েছে। এদিকে আগামীকাল তা ধীরে ধীরে কমে ঘন্টায় কিন্তু 35 থেকে 45 কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় কিন্তু 55 কিমি পর্যন্ত কমতে পারে, অর্থাৎ কিন্তু জেলেদের আগামী 28/7/2026 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে যেতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আইএমডির তরফ থেকে। এদিকে দেখুন হলদিয়া এবং কলকাতা বন্দরেও স্থানীয় সতর্কীকরণ অর্থাৎ 3 নম্বর সংকেত দেওয়া হয়েছে এবং সাগর দ্বীপপুঞ্জ বিভাগীয় সংকেত অর্থাৎ 1 নম্বর উত্তোলন করা হয়েছে। বোঝা গেল? এটা কিন্তু আইএমডি আমাদের যা বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটা আমরা দেখতে পারলাম কী কী জানালো। এবং আসুন এবার আপনাদের ম্যাপটা ধরে ধরে দেখাই, তারপরে আমরা কিন্তু আবারও লাইভ ম্যাপে চলে যাব। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপটা আমরা খুলবো। দেখুন পশ্চিমবঙ্গের ম্যাপে আমরা দেখতে পাচ্ছি আজ নয় আগামীকাল কিন্তু দেখুন কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা অর্থাৎ উত্তরবঙ্গের সব জায়গাতে কিন্তু ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া থাকবে। সেম কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নর্থ চব্বিশ পরগনার সঙ্গে নদিয়া জেলা কিন্তু সেম 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা
দমকা ঝড়ো থাকবে। এবং এদিকে পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, এদিকে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে সাউথ চব্বিশ পরগনা এবং কলকাতা কিন্তু ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার কিন্তু তার গাস্টিং স্পিড থাকবে, অর্থাৎ ঝাপটা থাকবে এবং তার সঙ্গে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এরপর আগামী 29 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন্টায় প্রায় 30 থেকে 40 এবং কোথাও কোথাও কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 29 থেকে 30 তারিখের পর কিছুটা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে সেম আগামী 1 তারিখেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে। কিন্তু এই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে, এখানেও কিন্তু তার আপডেটটা আমাদের আইএমডি কিন্তু চেঞ্জ করে দেবে। তো আসুন আমরা এই মুহূর্তে চলে আসবো আমাদের লাইভ উপগ্রহচিত্র, অর্থাৎ কিন্তু আমাদের উইন্ডিতে এসে দেখতে পাচ্ছেন কি অবস্থা। আপাতত এই মুহূর্তে কিন্তু আমাদের পশ্চিমের জেলাতে কিন্তু প্রবল পরিমাণে বজ্রগর্ভ মেঘ রয়েছে, বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের হবিগঞ্জ, কুমিল্লায় বেশ বজ্রগর্ভ মেঘ রয়েছে। ত্রিপুরার উপরে প্রবল মেঘ কিন্তু আসছে এই মুহূর্তে পুরো ঢাকা পড়ে গেছে। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি বৃষ্টিপাত কোথায় কোথায় চলছে, তাহলে আমরা চলে আসবো বৃষ্টিবজ্র মোডটাতে। বৃষ্টিবজ্র মোডটাতে আসলে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু চলছে ম্যাক্সিমাম জায়গাতে। আমরা দেখে নেব 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে কেমন থাকবে। দেখুন মঙ্গলবার সকালবেলা এই সাইক্লোনিক ঘূর্ণিটা কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের খড়গপুর, বেলদা এবং তমলুকের ঠিক মাঝ বরাবর থাকবে, ঠিক অর্থাৎ বালিয়াচক এবং পাঁশকুড়ার দিকে। এবং ঠিক ভোরবেলার দিকে দেখুন বৃষ্টিপাত হতে পারে সারেঙ্গা, চন্দ্রকোনা, খড়গপুর, বেলদা, দীঘা, কাথি। প্রবল জলোচ্ছ্বাস থাকবে এবং দীঘাতে, এছাড়া উড়িষ্যার উপরেও কিন্তু প্রবল পরিমাণে প্রভাব পড়বে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে কিন্তু সেই মুহূর্তে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাত হলেও খুব সামান্য পরিমাণে। সেই মুহূর্তে যশোর, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজারও কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম হালকা পাতলা। উত্তরবঙ্গে সেই মুহূর্তে খুব একটা কিন্তু বৃষ্টিপাত আপাতত নেই, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আগামীকাল ঠিক দুপুরবেলা, ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে সেই মুহূর্তে কিন্তু এই সাইক্লোনিক ঘূর্ণিটি আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাবে। সেই মুহূর্তে কিন্তু জামশেদপুরের দিকে থাকতে পারে। এবং দেখুন এদিকে চলে গেলেও কি হবে, বৃষ্টিপাত কিন্তু রয়েছে প্রবল পরিমাণে। দেখুন এখানে এদিকে দেখুন মালদা থেকে শুরু করে এদিকে কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে বহরমপুর, করিমপুর, রামপুরহাট, এদিকে সালার, মুরারায়, রঘুনাথপুর, সাগরদিঘি, ফারাক্কা, এদিকে সিউড়ি সহ জামতারা, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে যশোর, সাতক্ষীরা, ঢাকা, চাঁদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, হবিগঞ্জে বৃষ্টিপাত হবে। দিনাজপুর, রংপুরে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে আমাদের দেখুন পশ্চিমবঙ্গের 2 দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং এই বৃষ্টিপাতের সঙ্গে সবথেকে টুইস্ট যে ব্যাপারটা হলো ঝাপটা, বায়ুর বেগ। দেখুন বায়ুর বেগটা আপনাদের দেখাই, এতক্ষণ দেখালাম আমাদের আইএমডি কি তথ্য দিয়ে সেটার উপরে ভিত্তি করে এবার দেখাবো লাইভ চিত্র কি দেখাচ্ছে। দেখুন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় কিন্তু 60-70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া পৌঁছে যাবে। এবং এদিকে দেখুন আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে কিন্তু 40, 42, 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকছে। সেম বাংলাদেশের বরগুনা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহতে, ঢাকাতে ঘন্টায় কিন্তু 40 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এবং বৃষ্টিপাত কিন্তু দেখুন আমাদের আসাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এদিকে কিন্তু বাংলাদেশের সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং এরপর রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে একটু বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবে আগামী 29 তারিখ পড়ছে বুধবার কিন্তু সকালের দিকে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে একটু বৃষ্টিপাত রয়েছে। সকালবেলার দিকে খুব একটা বৃষ্টিপাত নেই। হ্যাঁ, উপকূলবর্তী জেলাগুলিতে একটু বৃষ্টিপাত রয়েছে, যেমন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, বাংলাদেশের বরগুনা, হাতিয়া, চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত ফের বাড়বে, অর্থাৎ কিন্তু ঠিক দুপুর 1টা থেকে 2টো বাজলে কিন্তু বৃষ্টিপাত আবারও শুরু হয়েছে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গে দেখুন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, 2 চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা সহ মুর্শিদাবাদ, বহরমপুর সব জায়গাতে বৃষ্টিপাত হবে। এবং সেই দিনে কিন্তু এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 38 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। চাষি ভাইদের জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সকালে দিয়ে খুব একটা বৃষ্টিপাত নেই, হয়তো একটু গরম গরম ভাব থাকলে পরে কিন্তু একটু দুপুর হলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, বজ্রপাত পড়লে কিন্তু অবশ্যই নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। আগামী বুধবার দেখুন এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, এখানে আলিপুরদুয়ার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশে রংপুর, বগুড়ার দিকে বৃষ্টিপাত রয়েছে, যশোরে রয়েছে, ঢাকায় রয়েছে, চট্টগ্রামে রয়েছে, ত্রিপুরায় রয়েছে। এরপর আগামী 29 তারিখের পর আগামী চলে আসবো 30 তারিখ পড়ছে বৃহস্পতিবারও দেখুন এখানে আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশ বৃষ্টিপাত রয়েছে। আমাদের উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের দিনাজপুর, রংপুরে বৃষ্টিপাত রয়েছে। এরপর বিকেলবেলার দিকে কিন্তু ফের আবারও বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। দেখুন আগামী বৃহস্পতিবার এদিকে কলকাতা, তার সঙ্গে এদিকে দেখুন পাঁশকুড়া, এদিকে
উলুবেড়িয়া, ভাটপাড়া, হাবড়াতে যথেষ্ট কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে। দীঘা, নিউ ব্যারাকপুর, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, গাইঘাটা, নগরখুড়া, গয়েশপুর, চাকদা, দরাকপুর, বনগাঁতে কিন্তু যথেষ্ট ভালো বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে এদিকে হলদিয়ার দিকে বৃষ্টিপাত রয়েছে ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে। এর সঙ্গে আমাদের এখানে দেখুন শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকায় বৃষ্টিপাত রয়েছে। যশোর, চাঁদপুরে বৃষ্টিপাত রয়েছে। বরগুনার দিকে বৃষ্টিপাত রয়েছে। নোয়াখালীর দিকে বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজারে বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 31 তারিখও দেখুন বৃষ্টিপাত রয়েছে। 1 তারিখ, 2 তারিখ আপাতত কিন্তু বৃষ্টিপাত প্রায় প্রত্যেকটা দিনই থাকবে এবং এর সঙ্গে যেটা বললাম ঘন্টায় কিন্তু আগামী 29 তারিখ পর্যন্ত ঘন্টায় 40-45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকলেও আগামী 31 তারিখের পর থেকে বা 30 তারিখের পর থেকে সেই দমকা ঝড়ের বেগটা কিন্তু অনেকটাই কমে যাবে। এরপর আর কোনো সাইক্লোনিক ঘূর্ণি হবে নাকি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপর 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6, 7 ফের আরেকটা ঘূর্ণি তৈরি হতে পারে। আপাতত যা দেখতে পাচ্ছি সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু তৈরি হলেও হতে পারে, কিছুটা বাঁক আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই দিকে আমরা পরবর্তী চোখ রাখবো কি পরিস্থিতি তৈরি হয়। আগামী 10 তারিখ, 11 তারিখের পর হয়তো কিছু তৈরি হতেও পারে। বিশেষ করে আগামী 8 থেকে 9 তারিখের মধ্যে কিছু তৈরি হলেও হতে পারে। বৃষ্টিপাত কিন্তু ফের আবারও বাড়তে পারে। বোঝা গেল? আর আজ সবথেকে বেশি কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এদিকে দেখুন খড়গপুর, চন্দ্রকোনা, বেলদা, ভাটপাড়া, এদিকে সারেঙ্গার একাধিক জায়গাতে। আর তাপমাত্রা কিন্তু আপাতত খুব একটা বাড়বে না, একটু অস্বস্তি ভাব যখন বৃষ্টি হবে না সেই মুহূর্তে একটু তৈরি হতে পারে, কিন্তু তাপমাত্রা 30-31-এর মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। অর্থাৎ কিন্তু দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা কিন্তু প্রায় আপাতত আগামী কয়েকটা দিন একই থাকবে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম সবার আগে দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে আপডেটটি এইটুকুই। ধন্যবাদ।